সন্তান প্রস্রাব করতে যে রক্তক্ষরণ হয়, সেই সন্তান বড় হয়ে যে মার মাথায় এভাবে রক্তক্ষরণ করে, এটা সামাজিক একটা ব্যাধি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা সুইফুরা ৯ নম্বর ওয়ার্ড থেকে যুক্ত হয়েছি, সাতকানিয়া উপজেলার। তো আসলে হৃদয় বিদারক একটি ঘটনা, যাহা আমরা আসার পর শোনার পর থেকে এটা মুখে ভাষায় প্রকাশ করার মতো ভাষা পাচ্ছি না। যাই হোক, তারপরেও এলাকার স্বার্থে, এলাকার গণমানুষের স্বার্থে বিষয়টা তুলে ধরতে হচ্ছে। এই যে আমার পাশে এক মা দাঁড়িয়ে বসে আছেন, এনাকে গতকালকে ওনার নিজ ছেলে, তারা পারিবারিক কাটাকাটির মাধ্যমে মানে ওনাকে কুপিয়ে রক্তাক্ত করেছেন। আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং এটা এমনভাবে করেছেন প্রায় মাথার মধ্যে 1-2 ইঞ্চি গর্ত হয়ে গেছে। এটা উনি গতকালকে হাসপাতালে ভর্তি হওয়ার পর ডাক্তাররা গভীর পর্যবেক্ষণের পর এবং পুলিশ রিপোর্ট এবং এখানে থানাতে তারা একটা অভিযোগও করেছেন। তো যেই ছেলেটার কথা বলতেছি, ওনার ছেলে হোসেন, মোহাম্মদ হোসেন, উনি একজন বিকাশে ব্যবসা করেন এবং বিভিন্ন বিকাশের মাধ্যমে কিন্তু ওনার বিভিন্ন বিকাশের ব্যবসায় তিনি জড়িত। তো এখানে ওনার মা যে এখানে বসে আছেন, ওনার যেই গতকাল রক্তাক্ত করেছেন, এই রক্তাক্ত বিষয়ে কেন করেছেন আসলে ওনার কাছ থেকে আমরা জিজ্ঞেস করতেও কিন্তু আমার কষ্ট হচ্ছে, কারণ উনি অসুস্থ। তো আমার বলতে হচ্ছে উনি আসলে আপনাকে কেন এভাবে আঘাত করলো, এবং আপনার এই ছেলেটা এই আপনার সাথে আসলে ঝগড়া বিবাদ হচ্ছে কতদিন হতে পারে, মানে ওনার সাথে তর্ক বিতর্ক হচ্ছে এই বিষয় নিয়ে 8 মাস পর্যন্ত। হ্যাঁ? হ্যাঁ। 8 মাস পর্যন্ত আসলে বউ লই আর এঙ্গর কিলে তো হালিয়া কি ঘটনা হইতো হচ্ছে? খালি ঘটনা দে পারিবারিক সমাজ হতাল বলি আর এঙ্গরিয়ে দাদি খুবাইয়ে আর লাতি কিল গুছি মেরিয়ে বউ হওয়া মিলিয়ে আর আহত করি। আচ্ছা, দা ফাইয়ে তো অনর গরত ফাইয়ে দিয়ে না দা জি আর ঘরত থই দাদা এনা যে 8 মাস পর্যন্ত আর বাড়ি চলরে তারা আর বাড়ি নোয়াছিল দেশন যে সমাজের মানুষে বিচার করগে 7-8-10 বার মতো বিচার করগে ও বিচার ন মারে ও আবার বাড়ির তুনল দেখি রাইতে 10টা বাজে গরু লইয়েরা ও লইয়ের বউ লইয়ের গাই ঈদের একদিন পর তো না এরও আর বেশি নির্যাতন বেজ্জত করার এর ফরল দেখি আর আবার হালিয়া আর দাদিয়ের কোয়াইয়ে ও হোমর কি আর আগুদি লাতিয়ে কিলে রুমতুন নিয়ে রুমন নিয়ে তুন গোল দিতে এর পর আর দাদি কুম্মর গিয়ে। আচ্ছা, এখন অনর ছেলে যে ফালাতক জি আসলে এখন ফালাতক ছেলে হইতে আর 3 লজ্জিত লাগে আই আর 2-3 ছেলে এক মেয়ে আর ছেলে মাজুয়া প্রতিবিন্দু শুরুয়া মানসিক মানে স্বাভাবিক অন্যরকম নয় আর এক মেয়ে আছে ওগুলো আয় নিজের বাড়ি মিজি দুঃখ কষ্ট করিয়ে ও তুন আলাদা করে আহাই আজ 8 মাস পর্যন্ত আর নিজের পরিশ্রম করে আহাই আর বাই তুন বনত নিয়ে অন্যরকম আয় হাই এর মাঝে দিয়ে ও আইয়ের আর এ নির্যাতন বেজ্জতি করবি হিনাই উচিত নজিন বিচার চাই আই মাইতে হত হইতে আর বেশি কষ্ট আর মাথাত বেশি আঘাত হইয়ে অন্যরা সন আর খ্যাঙ্গুরি আহত করি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমি একটু পাশে বসে আছেন এক বোন, এটি ওনার বোন। তো আমি আসলে ওনার সাথে তো কথা বলতে পারতেছি না, ওনার বিষয়টা দেখে আসলে উনিও আবেগ আপ্লুত এবং আমরাও আবেগ আপ্লুত। ওনার সাথে কথা বলতে আমাদেরও কষ্ট হচ্ছে, যেহেতু উনি অসুস্থ লোক। তো আপনি ওনাকে যে এইভাবে আহত করছে আপনার বোনকে, তো আপনারা এই বিষয়ে যে ঘটনা ঘটতেছে আজকে দীর্ঘদিন যাবত, এই বিষয়ে আপনারা পারিবারিকভাবে আপনার বাগিনাকে কোনো কিছু বলেন না? বলছি, অনেক বলছি, অনেক এখানে বিচার হয়েছে, আমরাও বলছি, অনেক ইয়া করছি, ও শুনছে না, ওর বউর কথা শুনে শুধু আমাদের কি ওই বউ নিয়ে তাকে যে ব্যবসা কি করে? ব্যবসা বিকাশ আছে, হ্যাঁ। লেখাপড়া করে। আচ্ছা আচ্ছা। ও আগে ভালো ছিল, জি। ওর লাইফ করে বিয়ে করছে, ওই শুনছে যে শুধু বউর কথা। ওনার ওয়াইফের নাম কি? সুরতার নিচে শাবলা, বাড়ি কোথায়? বাবার বাড়ি হলে ওই নানমোড়া। বাঁশখালী নাটমুড়া। হ্যাঁ। আচ্ছা, তো এখন যে আপনার বোনকে এইভাবে তারা আঘাত করছে, আপনারা থানায় কোনো অভিযোগ করছেন? গর্বী। থানায় কি অভিযোগ করছে? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, অভিযোগ করছেন।
প্রিয় দর্শক, ভাই মিডিয়ার বড় ভাই ওনার থানায় একটা অভিযোগ করেছেন। অভিযোগের ভিত্তিতে এটা তদন্ত চলতেছে। তো তদন্ত সাপেক্ষে হয়তো থানা প্রশাসন এটা মামলাতে রুজু করবেন। অত্যন্ত হৃদয় বিদারক একটা বিষয়। আমরা এখানে সামাজিকভাবে অনেক কাজ করে থাকি। এটা শুধু আমার বোন আর সন্তান নয়, সবারই বোন, সবারই সন্তান যেন কারো মায়ের সাথে এরকম না করে। একজন মা একটা সন্তান প্রস্রাব করতে যেই রক্তক্ষরণ হয়, সেই সন্তান বড় হয়ে যে মার মাথায় এভাবে রক্তক্ষরণ করে, এটা সামাজিক একটা ব্যাধি। আমি এটার প্রতিকার চাই। গতকাল আমি শুনলাম আসরের আগে আমার বোনকে নিয়ে আমার এক চাচা, সোলেমান চাচা, ওনাকে নিয়ে আসে। আমি সাথে সাথে সাতখানি মেডিকেলে নিয়ে যাই। সাতখানি মেডিকেলে নেওয়ার পরে কর্তব্যরত ডাক্তার যারা সার্জারি করেন, তারা যখন ব্লাড দিয়ে ওগুলো ছাড়ছিল, আমার বোনের জন্মের পর থেকে চুলগুলো যখন সেরে ফেলছিল, তখন আমার ওই রক্তগুলো দেখে এগুলো বলার মতো নয়। তারপরেও ওরা যতটুকু পারছে অতটুকু দেওয়ার পরে আমি সাতকানি থানায় গিয়ে যাই। সাতকানি থানায় ওসি মহোদয় সাথে সাথে নির্দেশনা দেয় এবং আমার নেতৃবৃন্দ যারা আছে তারাও আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে। সাথে সাথে ওসি মহোদয় বলছেন এগুলো নিয়ে সাথে সাথে ওই মামলাটা এন্ট্রি করার জন্য, তদন্তের জন্য পাঠাই আর কি। আমি শুধু একটাই জিনিস চাইব, সমাজে এই বিষয়টা তার দৃষ্টান্তমূলক একটা শাস্তি হোক, যে শাস্তি দেখে গ্রামের আরেকটা সন্তান যেন মায়ের সামনে, মায়ের ফাদরে থেকে মাকে রক্তাক্ত না করে। যে সন্তান জন্ম দিতে মা রক্তাক্ত হয়েছে, এই কোনো সন্তান যেন মাকে রক্তাক্ত না করে, এই বিচারটা চাই, এই জিনিসটা চাই। এটা শুধু আমার ভাগিনা না, আমি তার অপরাধের শাস্তি চাচ্ছি। ও খুব মেধাবী ছিল, শুধু তার একটা মেয়ের সাথে অ্যাফেয়ার ছিল। আমি তার বিয়ে দিই, আমি নিজে তার বিয়ে দিই। বিয়ে দেওয়ার পর কিছুদিন তারা ভালো ছিল, ওই মহিলাটার ফান্দে পড়ে এই মাকে এই অবস্থা করতে কোনো বরণ পোষণ খেতে দিচ্ছে না। আমার বোনরা আছে, আমরা আছি, আমরা ওকে দেখি, ওর বাবার অবস্থা ভালো নয়, এই আর কি। তো আসলে আমি সাতকানিয়ার সচেতন মহলকে একটি কথা বলতে চাই। এই যে নিজের মাকে নিজের ছেলে এইভাবে দাঁড় কোফে আহত করছে, তাও আবার যদি আল্লাহ রহমত আছে উনি বেঁচে গেছেন, হয়তো ওখানে মৃত্যুবরণ করতো। ওনার আল্লাহ রহমত ছিল ওনার উপর, উনি বেঁচে আছেন এখনও। তো এই ধরনের ঘটনা যাতে না ঘটে, আমি স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধি, স্থানীয় যারা বিভিন্ন দলের জনপ্রতিনিধিরা আছেন তাদেরকে অনুরোধ করব, এই ধরনের ঘটনা ঘটার সাথে সাথে আপনারা এলাকাভিত্তিক যেখানে ঘটে সেখানেই গিয়ে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করবেন প্রশাসনের মাধ্যমে, এবং যদি আপনারা সামাজিকভাবে পারেন প্রতিহত করবেন। ধন্যবাদ সকলকে।